নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন আগেই ভেবেছিলাম কথা বলবো, কারণ এই বিষয়টা না আমার ভীষণভাবে বলা যেতে পারে মানে অদ্ভুত লাগছে। ঠিক আছে, মেয়েটি নাম হচ্ছে পূজা। সে ওয়াইটিতেও তাদের চ্যানেল আছে, ফেসবুকে তো তাদের একদম পুরো বিশালভাবে ক্রাউড ফান্ডিং করছে তারা। এখন মেয়েটির আগে ক্যান্সার হয়েছিল, ঠিক আছে, তো তারপরে সে আবার গেছে বোধহয় ভেলোরে। তো সেটা কি ক্যান্সারের আবার নতুন করে কি ক্যান্সার হয়েছে, নাকি সেখানে যেটা হয়েছে মানে ধরুন আবার ট্রিটমেন্টের জন্য গেছে, বা আবার হয়তো টেস্ট থাকে। দেখুন, যাদের একবার ক্যান্সার হয়, আমার খুব কাছের মানুষের ক্যান্সার হয়েছিল, এবং আমি জানি যে ক্যান্সার হলে অ্যাকচুয়ালি একবার ধরুন কারো ক্যান্সার হলো, তার কেমো দিয়ে সব সেটা কিওর হয়ে গেল, তারপরও কিন্তু ওটার টেস্ট থাকে। ঠিক আছে, মানে একবার আপনার ক্যান্সার হয়ে গেল, ঈশ্বর না করুক কারো ক্যান্সার হয়ে গেল, তারপরে ধরুন ঠিক হয়ে গেল, একদম সে লাগাম ছাড়া, তা কিন্তু নয়। তাকে কিন্তু প্রতি বছর বছর কিন্তু তাকে টেস্ট করাতে হয়, এবং টেস্টের রিপোর্ট এবং যে টেস্টগুলো হয়, ঠিক আছে, সেই টেস্টটাও কিন্তু আমার যেহেতু পার্সোনাল খুব কাছের মানুষের হয়েছিল সেজন্য আমি জানি। প্রতি বছর বছর যে টেস্ট হয়েছিল তার, সেখানে ইউরিনারি ব্লাডারে তার সিস্ট হয়েছিল এবং সেখান থেকে ক্যান্সার হয়েছিল। তো তারপরে প্রতি বছর বছর তাকে সিস্টোস্কপি বলে একটি টেস্ট করাতে হয়, এবং যেটা কিন্তু ওটিতে হতো, মানে ওটি রীতিমতো বুক করে একদম অপারেশনের মতোই কিন্তু টেস্ট হতো। ঠিক আছে, তো এইগুলো কিন্তু থাকে, এবং কেউ যদি ধরুন একবার ভেলোরে ট্রিটমেন্ট করিয়েছে তো অবশ্যই সে ভেলোরে চলে যাবে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু এদের ব্যাপারটা আমি দেখছি, এরাও ভেলোরে গেছে। আমি এই কয়েক মাস আগে জানেন, আমি হঠাৎ করে দেখছি যে একটা ওই স্টোরিতে দিয়েছে না কিসে দিয়েছে, অনেকটা কি বলবো, বলতেও খারাপ লাগছে, কারো দাহ হচ্ছে সেরকম একটা মানে ছবি। আমি ভাবলাম বোধ ওমা, এই মেয়েটা মারা গেল, সিরিয়াসলি আমি যেটা ভেবেছি, মানে ওমা। তারপর দেখি না, ওটা জাস্ট এমনি একটা ছবি ছিল, গান, এবং তাদের প্রত্যেকটা ভিডিওতে এমন এমন থাম্বনেল থাকছে, এমন এমন টাইটেল থাকছে, মানে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া, বা মানুষের কাছে বলতে পারেন ওইটা দেখিয়ে, সিম্প্যাথি দেখিয়ে ক্রাউড ফান্ডিং করা। ঠিক আছে, এখন দেখুন, ক্রাউড ফান্ডিংটা আমি বলছি না যে এটা যার দরকার হবে সে করাতে পারবে না, কিন্তু এটাও ঠিক যে এখন দেখছি সবাই মোটামুটি চিকিৎসার নাম করে টাকা তুলছে। তো সেক্ষেত্রে যে অ্যাপগুলো আছে, মিলাপ আছে, তারপরে আরও অনেক কিছু অ্যাপ আছে যেখানে কিন্তু ডাইরেক্ট ওরা ওখানে প্রেসক্রিপশন সমস্ত কিছু আপলোড থাকে, তারপরে গিয়ে আপনারা কিন্তু সেখানে ডোনেট করতে পারেন, যেটা কস্তুরীদের ক্ষেত্রে হয়েছিল। তো এখন এরা যেটা করছে, প্রতিদিনই নতুন করে আমি দেখছি যে এই আমার কি বলে, আজকে এইটা করালাম, এবং আমি আগের দিন দেখলাম ওরা ভিডিও দিয়েছে একটা ইউটিউবে, সেখানে ওই কিছু বোধহয় মানে মুখ দিয়ে কিছু একটা মানে হেল্প করছে আর কি টাইপের, তো সেটা টানছে এবং সেটা এমন একটা এক্সপ্রেশন করছে। এবং আমার কথা হচ্ছে যে এই ধরনের যে এক্সপ্রেশনগুলো ও থাম্বনেলে দিয়ে থাকে, এইগুলো তো ধরুন আমরা যদি খুব কষ্ট পাই বা খুবই আমাদের যে এক্সপ্রেশনটা হয়, আমরা কিন্তু সেই এক্সপ্রেশনটাকে আমরা ধরে রাখি। লাইক আমি ধরুন এখন এরকমভাবে আমি কিছু করছি, আমি কি এরকম যে কষ্টটা পাচ্ছি, আমি কি সেটা এরকমভাবে খানিকক্ষণ মুখটা রাখবো? কারণ ফটোটা তো ক্লিক করতে হয়েছে, কারণ ফটোটা তো আমাকে ক্লিক করতে হবে, তাই না? সেটা তো হবে না, আমার ওই এক্সপ্রেশনটা পার্টিকুলার একটা সেকেন্ডের জন্য হবে, কিন্তু এর ক্ষেত্রে দেখবেন প্রতিটা থাম্বনেলে কিন্তু সেটা থাকছে। তো একটাই কথা বলবো, একবার ক্যান্সার হয়েছে মানে এই নয় যে বারবার মানুষকে ভয় দেখিয়ে তুমি সেটা থেকে ক্রাউড ফান্ডিং করবে, এটা কিন্তু কোনোভাবেই উচিত না। আর আমার এটা কাউকে কোনো রকমভাবে মনে আঘাত দেওয়া কোনো উদ্দেশ্য নয়, আমি যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। ওরা ফেসবুকে দেখলাম দিয়েছে ওদের যেটা মানে ক্রাউড ফান্ডিংয়ের জন্য ফেসবুকে একদম কিউআর কোড দিয়েছে, এবং সেখানে সাহায্য করো। আর প্রতি সময় জাস্ট হয়তো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এরকম ছবি, বা হয়তো ভীষণ কষ্ট হচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক পরানো, মানে এগুলো কেন? আমার কথা হচ্ছে, মানুষের কাছে তুমি এই ধরনের সিচুয়েশন দেখিয়ে বা এই ধরনের সিচুয়েশন শো করে যদি আমি ধরেও নিই যে হ্যাঁ তোমার ঠিক আছে, তোমার ওই পরিস্থিতি এখন তুমি যেরকম দেখাচ্ছ এটা সত্যি, আমি বলছি না যে মিথ্যা, কিন্তু তুমি হয়তো সত্যি অসুস্থ, কিন্তু তুমি কি এতটাও অসুস্থ? কারণ তুমি যখন ভয়েসটা দেয়, ওই মেয়েটি আমি দেখেছি, ও যখন ভয়েসটা দেয় মানে তখন রীতিমতো একদম খুব সুন্দরভাবে ও কথা বলে, একদম তখন মনেই হয় না যে ওর অ্যাকচুয়ালি কোনো কিছু আছে। ঠিক আছে, বা ও যে যতটা অসুস্থ মানে আর কি দেখায় ততটাও নয়। এর আগের দিন দেখলাম
ওরা একটা ভিডিও পোস্ট করেছে, সেখানে কোনো একজন মহিলা, তার মুখটাকে ওরা কভার করে দিয়েছে, মনে হচ্ছে সেটা হয়তো ডক্টর বা নার্স বা কিছু একটা হবে। সে কিছু একটা অপারেশন রিলেটেড কিছু কথা বলছে। ওই অপারেশন রিলেটেড কথাটা এক্স্যাক্টলি কি ওদেরকে বলেছিল, মানে পূজাদেরকে বলেছিল, নাকি ওটা অন্য কাউকে বলেছিল, নাকি তিনি কম্পিউটার স্ক্রিনে ছিলেন? ঠিক আছে, কারণ ওখানে কিন্তু একটা আমি কথা শুনলাম যে এই সেশনে বা এরকম একটা আমি শুনেছি কিন্তু। তো এরকমভাবে লোককে ঠকিয়ে, লোকের মাথায় টুপি পরিয়ে দিন দিন তোমরা প্রত্যেক দিন আমাদের সাহায্য করো, আর পারছি না, আর এই কাল সেই, মানে কেন এগুলো? আর সত্যি কথা বলতে কি, হাজব্যান্ডকে দেখে তো মনেই হয় যে যথেষ্ট সে হাট্টা কাট্টা একদম নর্মাল মানুষ। তাহলে ওদের মতো মানুষের যদি এরকম অবস্থা হয়, তাহলে যাদের ধরুন কোনো সামর্থ্য নেই বা কোনো কিছু নেই, তাদের তাহলে কী অবস্থা হবে, তাই না? আর যদি সত্যিই আমি ধরে নিই তর্কের খাতিরও যে হ্যাঁ ঠিক আছে, ওদের টাকা পয়সার প্রয়োজন সব কিছু, তাহলে এই রিলেটেড যে অ্যাপগুলো আছে, যেটা মিলাপ বা আরও অনেক কিছু আছে, সেখানে কেন সাহায্যের জন্য তারা যাচ্ছে না? সেখানে গেলে তো তাদের ক্রাউড ফান্ডিংটা আরও বেশি করে হবে, নাকি সেইখানে গেলে যে প্রেসক্রিপশনের ডিটেলস সমস্ত কিছু দেখাতে হবে, সেইগুলো এই মুহূর্তে ওদের কাছে এতটা বেশি নেই যতটা ওরা দেখাচ্ছে? হতেই পারে। কথা হচ্ছে যে আজকে প্রত্যেকটা ভিডিও আমিও দেখলাম, মানে আমি থাম্বনেলগুলো দেখেছি, ভিডিওটা আমি খুলেও নিই, প্রত্যেকটা ভিডিওতে এমন এমন করে থাম্বনেলটা ছবিগুলো দেওয়া হয়েছে যেখানে মনে হবে, এবং এমন বেশ কিছু ছবি তো এমন আছে মানে মনে হচ্ছে যে মানুষটা জীবিত নেই। এগুলো কেন? মানে খুব অসুস্থ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, তাই তো? তাহলে এই যে টাকা পয়সাটা হয়তো ওরা ভেলোরে গেছে, সত্যি ভেলোরে গেছে, রয়েছে, সবই দেখাচ্ছে, ওটা একদম হয়তো ঠিকঠাক, কিন্তু সেখানে হয়তো গেছে খুব সামান্যভাবে অসুস্থ হয়েছে, বা হয়তো কোনো টেস্ট পারপাসে গেছে। যারা কিন্তু একবার ভেলোর থেকে ট্রিটমেন্ট করায় না, তারা পরবর্তীকালে কিন্তু সেই টেস্টগুলো কিন্তু ভেলোরেই করান, এমনও আছেন। তো সেক্ষেত্রে হয়তো গেছে, কিন্তু এমন একটা অসুস্থতার ভান দেখাচ্ছে যে প্রচণ্ডভাবে আমি অসুস্থ। হ্যাঁ, এবং ওয়াইটিতে দেখলাম ওরা কিউআর কোড দিতে পারেনি, কারণ ওয়াইটিতে তো ওদের নিয়ে অলরেডি আলোচনা স্টার্ট হয়ে গেছে। মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন, শুধু এরা না, প্রচুর প্রচুর এরকম চলছে। এদের আমি ঘটনাটা এখন মানে বিভৎস পরিমাণে, এরা ফেসবুকে দেখলাম বিভৎস পরিমাণে রমরমা একটা ব্যবসা বসিয়ে রেখেছে পুরো, যাকে বলা যায়। যদি এতটাই অসুস্থ হয় তাহলে ঠিক আছে, তাহলে সেই অ্যাপসগুলো তোমরা সাহায্য নাও, যেখানে মানুষরা সেই এনজিওর সাহায্য নাও, যেখানে তোমরা এর থেকেও বেশি টাকা পাবে। সেখানে তো তোমরা তোমাদের সঠিক যে প্রুফ, সেইগুলো দেখিয়ে তোমরা, কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে তো কোনো প্রুফটা সেইভাবে দেখাতে হয় না। সোশ্যাল মিডিয়াতে জাস্ট এরকম ধরনের ছবি দিলাম, আর অল্প হয়তো কিছু কয়েকটা প্রুফ দিয়ে দিলাম, হয়ে গেল। এরকম ধরনের ছবি দিলাম, কখনো আমি দেখালাম যে একটা বডি পুড়ছে, এবং আমার খুব খারাপ লেগেছিল ওইটা দেখে। মানে ওরা স্টোরিতে সম্ভবত দিয়েছিল কি ভিডিওতে দিয়েছিল, ফেসবুকে ছিল মোটামুটি। আমি না ওটা দেখে রীতিমতো আমার মানে এত খারাপ লাগলো। প্রথমে বললাম বাবা মেয়েটা মারা গেল, এই তো আমি দেখলাম ওকে। তারপরে আমি দেখছি না, ওটা জাস্ট এমনি দেওয়াচ্ছিল। খুব অবাক লাগছে যে মানুষ মানে এরকমভাবে এতটা নিচে নেমে যেতে পারে এখন। যদি সত্যি সত্যি তুমি অসুস্থ হও বা কিছু, তুমি যতটা দেখাচ্ছে ততটা কি সত্যি অসুস্থ? এর আগে অবশ্য আমরা ওই বৃষ্টি আর প্রীতমকে আমরা দেখেছি তারা কি করেছে, প্রত্যেকে তার অসুস্থ ধরে ফেলেছিল যে তারা কিন্তু অসুস্থ নয়, তারা নাটক করছে। মানে মেয়েটি, একে আমি বলছি না যে নাটক করছে, পুরোপুরি সুস্থ, কিন্তু এতটাও অসুস্থ নয় যতটাও শো করছে, এতটাও অসুস্থ নয়। ওর ভিডিওর যে ভয়েস ওভারগুলো থাকে সেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন, ভয়েস ওভারগুলো যথেষ্ট নর্মাল লাগে। আর এই যে ছবিগুলো যেগুলো থাম্বনেলে দেওয়া হয়, আমার বক্তব্য শুধু সেইখানে যে এইগুলো একদম পুরো নাক থেকে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তারপরে হচ্ছে মাথায় হাত, হ্যাঁ, এগুলো কি? মানে ধরুন ওই রকম একটা পজিশন যদি কারোর হয়, তার মানে কি সে সানিক্ষণ থেমে থাকে, তারপর ছবিটা তুলে তারপরে আবার অন্য পোজে যায়? মানুষকে মানে বোকা বানানোর, কারণ এখানে সত্যি কথা এখন যেটা হয়ে গেছে না, মানুষ মনে করছে যে আমি ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমি কিউআর কোড দিয়ে দেবো, আর প্রত্যেকের কাছে পয়সার গাছ আছে, প্রত্যেকে সাহায্য করবে। এখন না এই ভাবনাটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াটা ইজি টার্গেট হয়ে গেছে পুরো।
যে হ্যাঁ সবাই দেখছে, চলো আমাদেরকে দিয়ে দেবে টাকা পয়সা। কিন্তু ব্যাপারটা তো তা হয় না। প্রত্যেকটা মানুষের কাছে এক একটা টাকার যথেষ্ট দাম আছে। প্রত্যেকে তার মানে কি বলবো, পরিশ্রম করে অর্থ উপার্জন করছে। আজকে সত্যি যদি ওদের আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, সত্যি যদি হ্যাঁ সেটা ওরকম, তাহলে অবশ্যই তারা বিভিন্ন এনজিও আছে, এবং যেখানে ওরা গেছে ভেলোরে সেখানেও ডেফিনেটলি ওরা যদি সাহায্য চায়, হয়তো অনেক রকম ব্যাপার আছে, সেখানে সাহায্য তারা করবে ডেফিনেটলি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে প্রতিদিন, আর এগুলো মানুষ যে দেখছে না, এগুলো দেখুন আমাদের প্রত্যেকেরই তো এখন বলুন লাইফে প্রত্যেকের টেনশন, প্রত্যেকের শরীর অসুস্থ থাকে, প্রচুর ব্যাপার আছে, পড়াশোনার টেনশন, চাকরির টেনশন, সব কিছু। তো সেখানে মানুষজন যদি এইরকম প্রতিনিয়ত আমি অসুস্থতা রিলেটেড কথা, আর অন্য কোনো কথা নেই, এই অপারেশন করাতে হবে, এই করাতে হবে, ওই করাতে হবে, অপারেশন 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 না করাতে না পারলে এই হবে, হ্যাঁ এই তোমরা আমাকে সাহায্য করো, এই করো, প্রতিটা ভিডিওতে সেম। যারা ধরুন হয়তো দেখে গেছে ভিডিওটা, হয়তো প্রতিদিন দেখছেও না, কিন্তু মাইন্ডে তো একটা এফেক্ট হচ্ছে না। কারণ এটা তো সোশ্যাল মিডিয়াটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এবং অবশ্যই এখান থেকে কিছু শিক্ষামূলক জিনিসও আমরা শিখতে পারি। কিন্তু প্রতি মুহূর্ত এরকমভাবে কি মানুষের যে ইমোশনটা, মানুষ কি সারাদিন দুদণ্ড পরিশ্রমের মাঝে চলো একটুখানি মোবাইল কেউ দেখছে, একটু দেখি, একটুখানি সোশ্যাল মিডিয়া দেখি, একটুখানি মাইন্ডটা রিল্যাক্সেশনের জন্য। কিন্তু সেখানে যদি কেউ এইরকম ধরনের জিনিস দেখে প্রতিনিয়ত, তাহলে স্বাভাবিকভাবেই তো মানুষের খারাপ লাগবে না। তাই আমি একটাই কথা বলবো, এই যে মেয়েটি পূজা বোধহয় নাম, চ্যানেলের অন্য নাম আছে ওয়াইটিতে, আপনারা সকলে হয়তো জানেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, এদের চ্যানেলের নামটা না কেউ নেবেন না। কারণ এদেরকে পাবলিসিটি দেওয়া মানে না, সত্যি কথা, এরা মানে কি বলবো, অনেক পাবলিসিটি দিচ্ছি মানে আমরা, এরা কিন্তু চ্যানেলটা পপুলার হয়ে যাচ্ছে, আরও এই কাজগুলো বেশি করে করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো একটাই বলবো যে এদেরকে সত্যি কথা সাহায্য করার আগে 10 বার ভাবুন। কারণ উপযুক্ত প্রমাণ অবশ্যই দেখা প্রয়োজন, উপযুক্ত প্রমাণ দেখে তারপর সাহায্য করুন। এমনি জাস্ট এই থাম্বনেলগুলো দিচ্ছে এবং সব কিছু দিচ্ছে মানে আপনি করে দিচ্ছেন তা কিন্তু নয়। উপযুক্ত প্রমাণ দেখুন, একটুখানি ভাবুন, একটু টাকাটা দেওয়ার আগে একটু ভাবুন, এটা ভীষণ প্রয়োজন। আমাদের ইমোশনে আমাদের মনে হয় চলো আমাদের কি আর এমন টাকা দিয়ে দিই, কিন্তু না, একটু ভাবুন যে সত্যি কি এটা দেওয়ার যোগ্য, বা সত্যি কি এরকম যেটা করছে প্রতিটা ভিডিওতে এগুলো কি সত্যি যোগ্য, এটা ভাবুন একটু। আর সত্যি যদি অসুস্থ হয়ে থাকে, ওরা যেটা দেখাচ্ছে এতটা অসুস্থ হয়ে থাকে, অবশ্যই আমি বলবো কোনো এনজিও বা কোনো মানে যে কোনো মিলাপ, বোধহয় ক্রাউড ফান্ডিং বিভিন্ন অ্যাপ হয়, সেখানে গিয়ে কিন্তু তারা যোগাযোগ করতে পারে, বিভিন্ন সংস্থাতে যোগাযোগ করতে পারে ক্রাউড ফান্ডিংয়ের, আরও বেশি কিন্তু ওদের ফান্ডস আসবে। এবং সেখানে কিন্তু প্রতিদিন এই এখন ওই যে জিনিসগুলো ওরা করছে, অনেক কিছু আমি দেখলাম, খুব কষ্ট হচ্ছে, মানে আমাদের শো করছে তবুও আমাদেরকে দেখাতে হচ্ছে, ওইগুলো করতে হবে না। যাই হোক, এটা আমার মনে হয়েছে, আমার এমন উদ্দেশ্য নয় যে আমি কাউকে মানে মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলেছি, কিন্তু জিনিসগুলো ভীষণ খারাপ লাগে যখন দেখি। কারণ মানুষের প্রত্যেকটা মানে এক একটা পয়সার প্রচুর দাম, আমার যেটা মনে হয়। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।